হ্যালো গাইস, গুড মর্নিং। বং অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে আর বেশি সকাল থেকে শুরু করিনি, আর এমনি উঠতে আজকে লেট হয়ে গেছিলো, তো তাই জন্য ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করলাম। আর আমার দুই বন্ধু উঠে গেছে, দুই বান্ধবী। দেখো, আমার এক বান্ধবী সাজুগুজু করেছে সকালবেলা, এই আর একজন, দুজনেই ঘুম থেকে উঠে পড়েছেন আজকে। আর ওকে আজকে গুনগুনকে স্কুলে পাঠায়নি, যে এক সপ্তাহ বসে পরীক্ষা দিলি, আজকে থাক ছুটি। ও যেতে চাচ্ছিল অবশ্য, মিথ্যা কথা বলবো না, কিন্তু আমি পাঠাইনি। আমি বললাম যে থাক, আজকে যাস না। আর ও মনে হয় যাবে না, কারণ ওর এই যে কি সাজুগুজু করেছে দেখো। আর ওকে ওর অঙ্ক স্যার বলছিল আজকে আসবে পড়াতে, তো বললো আর ওদের স্কুলে খেলা হচ্ছে, যার জন্য ক্লাস কন্টিনিউ হচ্ছে না, রেগুলার হচ্ছে না ক্লাস, তাই জন্য দেখা যাক। বলছে তো, স্যার বললো যে যা লাগবে না, তুই বাড়ি বসে অঙ্ক প্র্যাকটিস কর, কারণ সামনেই ওর পরীক্ষা আবার শুরু হয়ে যাচ্ছে। তো চলো পুজোটা কমপ্লিট করি। আজকে একটু দেরি করেই উঠেছি বলতে তাও মানে আধ ঘন্টা এর বেরোবে, 5:30 পৌনে 6টায় উঠি, সেখানে 6:30টায় উঠেছি আর কি। আর এই দেখো ঠাকুরকে দিচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, এই ফার্স্ট ফল এটা, তো সেই জন্য একটু ঠাকুরকে দিলাম। দিয়ে এটা তো আমি আমাদের গাছেরটা খাইনি, সে তো দিয়েছিল ইয়ে অঙ্কুশের মা, পাশের বাড়িতে দিয়েছিল, সেটা কালকে খেয়েছি। কিন্তু এটা আমাদের গাছের কাঁঠাল যেহেতু, সেহেতু ঠাকুরকে দিয়ে তারপরে সবাইকে দেব, তো সেই জন্য ঠাকুরকে আগে দিয়ে নিলাম। তো এই সময়টা একটু দেরি করেই পাকে আমাদের গাছের কাঁঠাল। তো চলো পুজোটা আগে দিয়ে নিই, তারপরে নিচে গিয়ে সমস্ত কাজ করব। চলো। তো গাইস, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে ভাত খেয়েছি মাছ ভাজা দিয়ে, আর একটু আলুর তরকারি করেছিলাম, ওই দিয়ে ভাত খেয়ে নিয়েছি সবাই একবারে। আর ও ওখানে পড়ছে, আর স্কুলে যায়নি ও, তো স্যার আসার কথা ম্যাথ করানোর জন্য, তো তাই জন্য পড়ছে। আর চলো তোমাদেরকে কাঁঠালটা দেখাই। তো গাইস, এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা করে নিই, তারপরে পুঁই শাকটা রান্না করব। চলো। তো গাইস, এই যে ওর পাপা বেরিয়ে যাচ্ছে এখন, সকালে টিফিন খেয়ে জাস্ট বেরোচ্ছে। তো গাইস, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে করেছি পার্শে মাছ, আর করেছি পুঁই শাক, এই দুটোই করেছি, আর কিছু করিনি, কারণ বেশি তোর পদ লাগে না, ওই জন্য 2 পদই করেছি। পুঁই শাকটাও আমি আর ওর পাপা খাবে। হ্যাঁ, দিয়ে দে একটুখানি ওকে। আর এরা দুজন বাড়ি থাকলে পরে শুধু টিভি দেখা নিয়ে মুশকিল। এই কার্টুনটা দেখবে, আর ও ওই কার্টুনটা দেখবে, মানে দুজনে আলাদা আলাদা কার্টুন। দে বাবু, শোনা দিয়ে দে, আলাদা আলাদা কার্টুন দেখবে। আর এই জন্য হচ্ছে গন্ডগোল, মানে স্কুলে গেলে পরে আমার মাথা ঠান্ডা থাকে, আর স্কুলে না গেলে না, মানে এদিকে রান্না করবো আর এদিকে এদের শুধু কমপ্লেন শুনতে শুনতে মানে জীবন শেষ হয়ে যায়। তো রান্না কমপ্লিট, গ্যাসটা এখনো মুছিনি, তো দেখতে হবে না। আর এ সেই কাঁঠাল খেয়ে যাচ্ছে, সকালে যখন ভেঙেছি তখন খেয়েছে, আবার এখন ওই যে কাঁঠাল নিয়ে বসছে। যাই হোক, কোন টিভি দেখবে? ও বাচ্চা মানুষ, ওই দেখুক। আর আমি গ্যাসটা এখনো মুছিনি, গ্যাসটা মুছবো। আর ওই যে কথায় আছে না যে নেই কাজ তো খই বাচ, আমার হচ্ছে সেই অবস্থা। তো দেখো, ওই যে কালো জিরে, এর মধ্যে না, এই কালো জিরেগুলি তো ধুয়েই দিই, ধুয়ে খাই, তো এর মধ্যে একটু লাল লাল কোন ধরনের যেন পোকা আছে, তো এখন সেগুলিকে বসে বসে বাছতে হবে, না বাছলে পরে আর মানে হবে না, ওগুলি না বাছলে পরে। আর মানে জিরের সাইজে, তো ওগুলি লাল আর এটা হচ্ছে কালো, এই হচ্ছে তফাৎ, ওই জন্য মানে চোখে দেখা মুশকিল। তাই জন্য এগুলিকে এখন ধুয়ে শুকিয়ে নিয়েছি, এখন এগুলিকে সেই পোকাগুলিকে না বাছলে পরে এরকম তো হয় না জানো। কিন্তু এইবার আর কালো জিরেটা অনেক দিন এনে বাড়িতেও রাখা ছিল, মানে কালো জিরে ছিল আমার থাকতে, আবার আনিয়েছিলাম। আর এগুলোতে সাধারণত খুব একটা কালো জিরে লাগে না, তোমার বেশিরভাগ পাঁচ ফোড়নটা, কোনো কোনো তরকারি কিছু পাঁচ ফোড়নটা দিই, মাছের ঝোলে কিছু কিছু তো আছে কালো জিরে ফোড়ন দিই, আর আলু তরকারি করলে পরে তোমার এই কালো জিরেটা লাগে।
তো এখন তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, এখন আর কি করবো, মানে অগত্যা এইটার ব্যবস্থা করি, এটার ব্যবস্থা না করলে হবে না। মানে অনেক দিন ধুয়ে 2-3 দিন হয়ে গেছে, শুকানো হয়ে গেছে, কিন্তু সেইগুলো পোকাগুলি আর বাঁচতে আর টাইম পাচ্ছি না। তো আজকে রান্না হয়ে গেছে, আমি হচ্ছে আগে বাছবো তারপরে গ্যাস মুছবো। তো চলো এগুলিকে আগে বেছে নিই। আর মানে এরকম কাজ না করতে ইচ্ছা করে না আমার একদম। এগুলি আমার শাশুড়ি মা থাকলে পরে এই সমস্ত কাজ মানে এক জায়গায় বসে যে কাজটা আর কি, এইগুলি যেমন এক জায়গায় বসে করলাম ঠিক আছে, এরকম কাজ আমার শাশুড়ি মা করতে খুব ভালোবাসতো, কিন্তু দৌড়ে ঝাপটে কাজ পছন্দ করতো না, মানে করতেও পারতো না খুব একটা আর করতেও না। কিন্তু আমার আবার এইসব কাজ ভালো লাগে না, আমাকে মানে দৌড়ে সমস্ত কাজ করতে দেওয়া, যে এটা করি ওটা করি দৌড়ে দৌড়ে সেসব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, সেই সমস্ত কাজ করতে দিলে পরে ঠিক আছে। তো চলো এগুলিকে আগে বেছে নিই, তারপরে গিয়ে গ্যাসটা মুছবো। গুড আফটারনুন গাইস, এই যা স্নান করে আসলাম, আর বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে একটুখানি বাইরে একটু গিয়ে কলের ওই দিক গিয়ে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি মানে এত গরম না, মানে বৃষ্টিটা পড়লে ভালো লাগছে না, কিন্তু বৃষ্টি তো সেরকম হলো না, ওই মোটামুটি আর কি হয়েছে। তো সবারই স্নান হয়ে গেছে, আর সোনার পাপাই মা তো চলে আসলো, স্নান করতে ঢুকেছে। আর হচ্ছে সোনাকে পড়াতে এসছে, সায়েন্সের মাস্টার পড়াতে এসছে। তো ও পড়ে গেলে পরে তার মানে পড়া হয়ে গেলে পরে আর কি তারপরে আমরা লাঞ্চটা করব। তো গুনগুনও ওইখানে রয়েছে, স্যারের সঙ্গে বসে বসে মানে কথা গল্প করে করে, আর ওখানেই ও খেলছে। তো তো চলো আমি একটুখানি ততক্ষণ বিশ্রাম নিয়ে নিই, ওর পাপা যেমন চলেই এসছে, একবারে লাঞ্চটা করব সবাই মিলে, ওর পড়া হয়ে গেলে পরে। চলো। তো গাইস দেখো বেডটা ক্লিন হয়ে গেছে, সমস্ত জামাকাপড় ভাঁজ করে রেখে দিয়েছি, আর এখানে আলনাটাও গুছিয়ে রেখেছি, আয়নাটাও ইয়ে করে রেখেছি। তো চলো এবার গুনগুনকে খাওয়াবো। তো গাইস এবার তো বাড়ি আসলাম, এই যে একটু ডাক্তার দেখাতে গেছিলাম, ওষুধ নিয়ে এসেছি। তো আর ফোনটা বাড়িতে রেখে গেছিলাম, ওরা ছিল, তাই জন্য ব্লগটা আর করতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে গেছি, আমার ডাক্তারখানাটা বন্ধ হয়ে যাবে। গুনগুনকে ম্যামের কাছে পড়তে দিয়ে তাড়াতাড়ি করে চলে গেছি, আর ওই জন্য ফোনটা রেখে গেছিলাম দেখে ব্লগটা করতে পারিনি। এই দেখো ওষুধ নিয়ে এসেছি। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, আর মোগলাই নিয়ে এসেছি, ওর পাপাও গেছিলো। হ্যাঁ দেখছি, ওর পাপাও সঙ্গে গেছিলো, তো একবারে মোগলাই কিনে নিয়ে এসেছি, রাতে সেটাই খাবো। তো চলো বেড়ে নিয়েছি, আর এই তরকারিটা এখনও ইয়ে করিনি, দিইনি, তরকারিটা দেবো। তরকারিটা খুব সুন্দর করে এই দোকানের। আর এখানে স্যালাডটা অ্যাভয়েড করে চলবো, স্যালাডটা খুব একটা খাই না আমরা বাইরে। তো আর এখানেও দেখো আছে মোগলাই, তো এগুলি আগে খেয়ে নিই, সবাইকে যা দিয়েছি, তারপরে আবার এগুলি দেবো। তো চলো রাতের ডিনার আজকে এটা দিয়েই করবো, আর যদি কেউ ভাত খায় পরে খাবে, এটা আগে খেয়ে নিই তারপরে। তো চলো। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই বাসন টাসনগুলি রেখে হাত মুখটা ধুয়ে নিলাম। উঠেছে আমার জল খাইনি, দেখো ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছে। ওগুলি খেয়ে ঠান্ডা জল খাচ্ছে, না হলে ভালো লাগে না। এগুলি খেলে পরে কি বলতো, একটু কোল্ড ড্রিঙ্কস খেলে, কিংবা কোল্ড ড্রিঙ্কস একটু আছে, আর ঠান্ডা জল খেলে পরে কি তৃপ্তি হয়, ভাল লাগে আর কি, মানে এই সমস্ত একটু রিচ ইয়ে খাওয়ার পরে। তো চলো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট গিয়ে বিছনা করে শোবো। ঘুম তো দেরি আছে, একটু ফোন ঘাটাঘাটি করে তারপরে ঘুম। তো চলো, আর কালকে স্কুল নেই, স্কুল না থাকলে কি হবে, সকালে উঠতেই হবে, কালকে ওর তো বাড়িতে পড়াতে আসবে, তো 7টার মধ্যে আসবে, তো সেই জন্য তো সকালে উঠতেই হবে। তো সানডে বলে যে ছুটি সে কোনো ব্যাপার নেই, স্কুল নেই আর কি, সেই তাড়াহুড়োটা নেই, তবে আগে আমার সকালে উঠতে হবে। তখন সানডে থেকেই পড়া, আজকে স্যার পড়াতে আসেনি, ইংলিশ স্যার। হ্যাঁ ইংলিশ স্যারে পড়া ছিল, আজকে পড়াতে আসেনি, ওই জন্য তাড়াতাড়ি করে গেলাম, ডাক্তারটা দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।